বিএনপি তো সরকারের প্রতিপক্ষ না, সরকারও বিএনপির প্রতিপক্ষ না। সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছে যে নির্বাচন, সংস্কার এবং জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড তার বিচার হচ্ছে তার অন্যতম অঙ্গীকার। এই কাজগুলো মোটা দাগে এই কাজগুলো করাই হচ্ছে সরকারের দায়িত্ব। এর সঙ্গে নিশ্চয়ই জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা, অর্থনীতি যাতে সচল থাকে। এখন অনেক ক্ষেত্রেই কিন্তু সচল রাখতে পারেনি সরকার, অনেক চেষ্টা করেছে। মানে রাজনৈতিক সংকট থাকলেই সংকট উত্তরণের চেষ্টা করা হয় এবং সফল হতেও পারে, সফল নাও হতে পারে। কিন্তু এই যে উত্তরণের একটা প্রয়াস সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, আমি তো এটাকে স্বাগত জানাই। আমরা সবাই স্বাগত জানাই। নির্বাচন, রাজনৈতিক দলগুলো সব ক্ষেত্রেই কিন্তু একটু ভোটের হিসেব নিকেশ, জয় পরাজয়ের হিসেব নিকেশেই তারা কথাবার্তা বলেন। এবং জামাত ইসলাম অথবা এনসিপি আপত্তি করলেও ঠিক একবারে কঠোর ভাষায় যে এই সিদ্ধান্ত মানি না বা এর বিরুদ্ধে কালকেই রাস্তায় নামবো, যেটা অতীতে হয়েছে। সুতরাং সেরকম কিন্তু না। আমার ধারণা যদি ভুল বোঝাবুঝি কিছু থেকে থাকে বা তাদের কোনো আপত্তি থাকে, সরকারের দায়িত্ব হবে তাদের বোঝানো বা তাদের সাথে কথা বলে তাদের যে সংশয় আছে বা সন্দেহ আছে সেটা দূর করা, যেটি বিএনপির ক্ষেত্রে হয়েছে। এমন তো না যে বিএনপি তো সরকারের প্রতিপক্ষ না, সরকারও বিএনপির প্রতিপক্ষ না। সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছে যে নির্বাচন, সংস্কার এবং জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড তার বিচার হচ্ছে তার অন্যতম অঙ্গীকার। এই কাজগুলো মোটা দাগে এই কাজগুলো করাই হচ্ছে সরকারের দায়িত্ব। এর সঙ্গে নিশ্চয়ই জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা, অর্থনীতি যাতে সচল থাকে। এখন অনেক ক্ষেত্রেই কিন্তু সচল রাখতে পারেনি সরকার, অনেক চেষ্টা করেছে। মানে এত বিপুল জনসংখ্যার দেশে এত সমস্যা, সেটা সমাধান করাও কঠিন যে কোনো রাজনৈতিক সরকারের পক্ষেও। তো অন্তর্বর্তী সরকারের পক্ষে তো আরও কঠিন, এ কারণে যে তার তো তৃণমূল পর্যায়ে, তার তো মাঠ পর্যায়ে কোনো নেটওয়ার্ক নাই, তার নেতাকর্মী নেই বা নেতাকর্মী থাকার কথাও না। তার এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু দেশ পরিচালনা করতে হবে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। এবং সেক্ষেত্রে তাকে অবস্থান নিতে হবে নিরপেক্ষ, শতভাগ নিরপেক্ষ। কিন্তু সেই জায়গাটাতে সৌরভ ভাই যদি বলি যে তারা যে অভিযোগ তুলেছেন যে একটি ডক্টর ইউনূসের ব্রিটেন ভ্রমণ, সেখানে যে কথা বলা হয়েছে যে একটি পুরস্কার নেওয়া, সেটিকে খুব বেশি গুরুত্ব সহকারে কেউ দেখছে না। তারা বলছে এটি শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের জন্যই যাওয়া হয়েছে এবং তারা বলছে যে এটি বিএনপির দিকে সরকার ঝুঁকে পড়েছে। নিরপেক্ষতা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হলো কিনা? না, বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বা এতদিন বিএনপি অভিযোগ করেছে এনসিপির দিকে ঝুঁকে পড়েছে, এই প্রশ্নগুলো না আসলে কিন্তু সবচেয়ে ভালো হতো অন্তর্বর্তী সরকারের জন্য। সরকার কোনো পক্ষে ঝুঁকবে কেন? প্রথম যে প্রশ্নটা দেখা দিয়েছে এনসিপি বা ছাত্র নেতৃত্বের, যার পরবর্তীকালে এনসিপি গঠিত হলো ছাত্র নেতাদের একাংশের মধ্য থেকে, যে তাদের মধ্য থেকে 3 জন উপদেষ্টা নেয়াই কিন্তু প্রশ্নটা বেশি সামনে আসলো যে সরকার কি নিরপেক্ষ? সরকার নিরপেক্ষ হলে তারা তো রাজনৈতিক দল উপদেষ্টা আছে এখানে, বিএনপির পছন্দের আছে, অন্য পছন্দ আছে, আবার কেউ বলছেন যে কী বলে আওয়ামী লীগের দোসরও আছে। মানে অভিযোগের তো অন্ত নাই। আপনি একই দলের 2 জন নেতা যখন কমিটির কোনো পদে নির্বাচন করে, সেও তো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। গণতান্ত্রিক সমাজে এটি তাতে অন্যায়ের কিছু নেই, কিন্তু সেটা চরম পর্যায়ে না পৌঁছায়। বিএনপির অনেকগুলো অভিযোগ ছিল, আপনি দাবির কথা বলেছেন, কিন্তু দাবি না, বিএনপি অনেক ক্ষেত্রে ন্যায্যতা চেয়েছে যে অন্য একটি দলের সঙ্গে যে ধরনের আচরণ অন্তর্বর্তী সরকার করে, যে ধরনের দৃষ্টিভঙ্গি দেখায়, বিএনপির প্রতিও সেই একই দৃষ্টিভঙ্গি দেখানো উচিত। এই বৈঠকটা ভালো হতো যদি লন্ডন পর্যন্ত না যেতে হতো প্রধান উপদেষ্টা। কেননা দেশের সমস্যা, দেশের রাজনীতির সমস্যা, রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা হয়েছে, এখানেই সমস্যার সমাধান হতে পারত। কিন্তু হঠাৎ আমরা দেখলাম যে ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনে একটা তারিখ বললেন এবং সেটি অধিকাংশ শুধু বিএনপি না, বিএনপির সামনে এসেছে। বিএনপি তো এটাও বলতে পারে
যে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে সবার সাথেই প্রধান উপদেষ্টার বৈঠক, মানে পরোক্ষভাবে সবার সাথেই বৈঠক হয়েছে। কারণ যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বিএনপি সহ, তারা এই ফেব্রুয়ারির ফর্মুলাটা মেনে নিয়েছে।